আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড এইচএসসি 2024 10th চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেন নিয়ে চলে আসলাম। কোশ্চেনটা হচ্ছে এইটা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে দিলে ফার্স্টের দিকে একটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে কোশ্চেনটা ফার্স্টে একটু পড়ে দেখি কি বলছে। যে কুয়াকাটার একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ দেওয়া আছে। এখানে আপেক্ষিক আর্দ্রতা বলা আছে 70%-এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত হবে। তো এখানে 22, 24, 28 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপগুলো দেওয়া আছে, আর 28 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ারের উৎপাদকটা দেওয়া আছে। তো প্রথম কোশ্চেনে কি বলা আছে দেখি, ওই দিন শিশিরাঙ্ক কত ছিল। তাহলে শিশিরাঙ্কটা আমরা বের করতে হবে আমাদের। তাহলে শিশিরাঙ্কটা বের করার জন্য আমরা গ নাম্বার স্টার্ট করি। তাহলে শিশিরাঙ্ককে আমরা কি দিয়ে বলি? থিটা ডিউ ইকুয়াল হোয়াট? তো থিটা ডিউ বের করার জন্য আমাদের দেখো এখানে আর্দ্রতা মাপক যন্ত্র, যেটা জন্য আমাদের ডাটা দেওয়া আছে। আর্দ্র বাল্বের জন্য আমাদের থিটা 1 দেওয়া আছে, আর্দ্র ও শুষ্ক দেওয়া আছে। আর্দ্র বাল্বে হচ্ছে আমাদের থিটা 2, যেটাকে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, আর শুষ্ক হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। এখন মজার ব্যাপার হচ্ছে শুষ্ক বাল্বের যে তাপমাত্রা, এটাই আমাদের পরিবেশের তাপমাত্রা নামে পরিচিত। ওকে, আর এই 28 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে 1.67। তাহলে থিটা ডিউ বের করার যে সূত্র আমাদের, থিটা ডিউ এটা হচ্ছে থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে থিটা 1 হচ্ছে 828 আর জি এর ভ্যালু 1.67, আর থিটা 1 হচ্ছে 28 মাইনাস 25। তো জাস্ট আমরা ক্যালকুলেশন করলে (22.99 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা। তো আমাদের গ নাম্বার শেষ হয়ে গেল, শিশিরাঙ্কের তাপমাত্রা। ওকে, তো ঘ নাম্বারে কি চাইছে? ঘ নাম্বারে হচ্ছে জানতে চাইছে যে কুয়াকাটার বৃষ্টিপাতের সম্ভাব্যতা যাচাই করো। মানে কুয়াকাটায় ওই দিন বৃষ্টি হবে কি হবে না। এখন বৃষ্টি সম্পর্কিত আমাদের একটা ডাটা দেওয়া আছে যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি যদি 70%-এর কাছাকাছি হয় তাহলে বৃষ্টিপাত হতে পারে। তাহলে আমাদের এখানে কি রিলেটিভ হিউমিডিটি, যেটাকে আপেক্ষিক আর্দ্রতা বলে, সেটা বের করে দেখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা জানি আর এইচ হচ্ছে শিশিরাঙ্কের বাষ্পচাপ ডিভাইডেড বাই পরিবেশের তাপমাত্রার বাষ্পচাপ ইন্টু 100%। এখন পরিবেশের তাপমাত্রা কত একটু আগে বলে আসছি, এই যে থিটা 1 যেটা দেওয়া আছে এটাই আমাদের পরিবেশের তাপমাত্রা। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই যে দেখো বা সম্পৃক্ত বাষ্পচাপ দেখা যাচ্ছে কিনা, সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের দেওয়া আছে। এই যে 28 ডিগ্রি সেলসিয়াসে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ অলরেডি দেওয়া আছে। এখন জাস্ট আমরা এই যে শিশিরাঙ্কের বাষ্পচাপ, শিশিরাঙ্ক কত পাইছি? 22.99। তো এই 22.99 এর শিশিরাঙ্ক কি আমাদের শিশিরাঙ্কের বাষ্পচাপ কি দেওয়া আছে? দেওয়া নেই। দেওয়া আছে 22 দেওয়া আছে আর 24 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ইন্টারপোলেশনের মাধ্যমে যেটা করব, 24 মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস এ কত আমাদের হয়? তাহলে 22.38 মাইনাস 19.83 ইন্টু 10⁻³ মিটার এইচজি। তাহলে এখানে আসে হচ্ছে 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রির জন্য জাস্ট আমরা করলে 2.55 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2। আচ্ছা,
ডিগ্রির জন্য পেয়ে গেছি, কিন্তু আমাদের 1 ডিগ্রি প্রয়োজন নেই, আমাদের 0.99 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। সো আমরা জাস্ট কি করব, 0.99 গুণ করে দিব। ওয়ান পয়েন্ট 262 into 10 inverse 3 meter Hg for what? Only 0.99 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা পাইছি কত, 22.99 ডিগ্রি সেলসিয়াস। সো 22.99 কে লেখা যায় 22 প্লাস 0.99 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে আমরা কি 22 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কত ছিল, 22 ডিগ্রি সেলসিয়াসে ছিল 19.83 ইন্টু 19.83 প্লাস 1.262 ইন্টু 100 ইন্টু 10 ইনভার্স 3 মিটার এইচজি। আমরা এটা লিখে ফেলতে পারি, জাস্ট আমরা এখন কি অ্যাড করে দিলাম এতটুকু অংশ, 19.83 প্লাস 1.262 কত আসলো, 21.092 ইন্টু 10 ইনভার্স 3 মিটার এইচজি। ওকে, তাহলে এখন আমরা জাস্ট শিশিরাঙ্কের বাষ্পচাপও পেয়ে গেছি, এই যে এটা, আর আমাদের পরিবেশের তাপমাত্রা বাষ্পচাপ তো এখানে দেওয়াই আছে। তো আমরা জাস্ট আরএইচটা বের করে দেখব, 21.092 ডিভাইডেড বাই, আমরা 10⁻³ উভয় পক্ষে আছে দেখা লিখে শুধু আচ্ছা লিখিয়ে দিই, প্যারা নেই, 100%। আর আরএইচ হচ্ছে 28.35 ইন্টু 10 ইনভার্স 3। জাস্ট আমরা এখন ক্যালকুলেশন পার্টটা করলেই 21.092 ইন্টু 10 ইনভার্স, সরি 10 ইনভার্স লেখা দরকার নেই, 200 হচ্ছে 28.35। ওকে, তো আমাদের আসতেছে হচ্ছে 74.39%। ওকে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 74.39 আসছে, যেটা কি আমাদের 70%-এর থেকে বেশি। সো আমরা বলতেই পারি যে এখানে বলা আছে যে 70-এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হবে। তো আমাদের এটা অবভিয়াসলি যেহেতু 70-এর খুব কাছের একটা রেজাল্ট, সো আমরা বলতেই পারি বৃষ্টিপাত কি হবে কি হবে না, বলেন হবে। তো এটা বেশি হইলে হবে, কম হলে হবে না। এটার আরেকটা কারণ হচ্ছে যত বেশি আপেক্ষিক আর্দ্রতা তত বেশি পরিবেশে পানি তত বেশি, পরিবেশে পানি যত বেশি হবে আরএইচ এর মান তত বেশি হবে। সো পরিবেশে পানি কখন বেশি হয়, যখন বৃষ্টিপাত হয়, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, সো আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি চাইলে। সো এখানেও কি বৃষ্টিপাত হবে। ওকে, তো এটা ছিল আমাদের এই যে কোশ্চেন অ্যান্ড জাস্ট অ্যান্সারটা আর কি।